মাশাআল্লাহ আমরা ন- নতুন একটা মাস আমরা হাতে পাইলাম। শুক্রিয়া। আমরা অলরেডি আমাদের জুন মাস জুন মাস আমাদের গত হয়ে গেল 2026। আমরা আমাদের সবার জায়গা থেকে আহ মাশাআল্লাহ চেষ্টা করছি আমরা ভালো করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই আগাচ্ছি। প্রতিনিয়তই আমরা কোনো না কোনো প্রগ্রেস নিয়ে আসছি এবং আমরা আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি সবাই। এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই সফলতার পথে আছি, আল্লাহ আমাদেরকে অবশ্যই সফল করবে ইনশাআল্লাহ। তো যাক, আমরা আজকে মাসের প্রথম দিন সবাই একসাথে হয়েছি। এটা একটা শুক্রিয়া এই কারণে যে আমরা মাশাআল্লাহ আমরা একসাথে আছি এবং আমরা চেষ্টা করব আজকে কিছু আলোচনা করে। আমাদের আজকে আলোচনাটা কোনো ট্রেনিং প্রোগ্রাম না, কোনো ট্রেনিং বেসিক কোনো ট্রেনিং এর মধ্যে না। আজকে আলোচনা হলো কিছু আলোচনা দিক নির্দেশনামূলক আলোচনা আশা করছি। এই আলোচনাগুলো আমাদের সামনের পুরা মাস সহ আমাদের সামনের ডিএক্সএন কে সামনের সময়টাকে আগায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে আশা করছি। কিছু আইডিয়া কিছু আলোচনা আমরা করব, যেটা আমাদের হয়তো ডিএক্সএন এর এক্সপিরিয়েন্স, ডিএক্সএন এর অভিজ্ঞতা থেকে আমরা এই আলোচনাগুলা করবো ইনশাল্লাহ। তো আমরা অলরেডি আমাদের আধা ঘন্টা গত হয়ে গেছে, আমাদের হাতে আর আধা ঘন্টা সময় আছে। আমি চেষ্টা করবো আপনাদের সাথে 20 মিনিট শেয়ার করার জন্য। আসেন, কালাম্বা যেটা বলছেন, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে আমাদের পরিকল্পনা। পরিকল্পনায় আমাদের খুব পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব এখানে। প্রথমত পরিকল্পনার আগে আমাদের যেটা দরকার সেটা আমরা মাইন্ড সেট আপ সবার আছে, যে কারণে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে আছি। পরিকল্পনার আগেই দরকার হলো মানে পরিকল্পনা করব আগে সেট হয়ে নেই যে আমি এটা এইটা আমি অবশ্যই করব। যত ঝড় ঝাপটা, যত বৃষ্টি বাদল বা যত ধরনের প্রতিকূল পরিবেশ আসুক না কেন, আমরা সামনের দিকে আগাবোই। এটা হলো আমাদের প্রথম মাইন্ডসেট, আমরা সামনের দিকে আগাইতেই চাই। এই মুহূর্তে এখানে যারা আছেন দেশে এবং বিদেশে, আমাদের ডিএক্সএন বাইরে আছেন, দেখেন দেশে এবং বিদেশে যারা আজকে এখানে আছেন, অলরেডি অলরেডি আছেন, অনেকেই বিভিন্ন দেশ থেকে আছেন। আমরা দেখেন এমন এক কোম্পানির সাথে আছি, বলার অপেক্ষা রাখে না। যে কোম্পানির ফাউন্ডার, যে কোম্পানির মালিক, এই মালিক যখন কোম্পানি শুরু করেন, এই কোম্পানির চেয়ারম্যান যে স্টাইল দিয়ে কোম্পানি শুরু করে আজকে উনি বিলিনিয়ার, সেম স্টাইলটা কিন্তু আপনাকে দিছে বিলিন বিলিন বিলিনিয়ার হওয়ার জন্য। উনি বিলিনিয়ার হওয়ার জন্য যে ফরম্যাটটা ফলো করছে সেটা হলো নেটওয়ার্ক। উনি প্রোডাক্ট তৈরি করে নেটওয়ার্ক সিস্টেমটাকে ফলো করছে। এই নেটওয়ার্ক সিস্টেমটাকে, উনিও নেটওয়ার্ক সিস্টেমের একটা অংশ, আমিও নেটওয়ার্ক সিস্টেমের একটা অংশ, ওই নেটওয়ার্কেরই অংশ। সুতরাং উনি বিলিনিয়ার হইলে আপনিও বিলিনিয়ার হবেন, এটাই ফরম্যাট। উনি হয়তো বিলিনিয়ার হবে একটু আগে, আপনি একটু পরে হবেন, কিন্তু নিশ্চিত হবেন বিলিনিয়ার হওয়ার রাস্তায় আপনি আছেন, কারণ উনি এই ফরম্যাটটা নিয়েই বিলিনিয়ার হয়েছেন। উনি বিলিনিয়ার ছিলেন না, বিলিনিয়ার হয়েছেন। আপনিও বিলিনিয়ার না, বিলিনিয়ার হবেন এই সিস্টেমকে ফলো করি। এইটা আগে মাইন্ডে সেট আপ করা দরকার। তারপর হলো কাজগুলো আমরা করব। কি কাজ করব দেখেন, কাজ কি করবো এটা আমরা পরে আসবো, কিন্তু আগে আমাদের মাইন্ড সেট আপটা এখানে দরকার যে আমরা যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, আমরা সামনের দিকে আগাইয়ে যাব, এটাই আমাদের কাজ। এখানে যারা ডিএক্সএন এ সফল হয়েছে, দেখেন ভাই, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি এজ এ সিনিয়র, শুধু কেরিয়ারের ক্ষেত্রে বলবো না, কেরিয়ারের ক্ষেত্রে বাদ দেন, বয়সের ক্ষেত্রে, ডিএক্সএন এর বয়সের ক্ষেত্রে আমি আপনাদের অনেকের সিনিয়র, মানে ডিএক্সএন এর বয়স অনুযায়ী লম্বা সময় ডিএক্সএন এর দেখছি। যারা ডিএক্সএন এ সফল হয়েছে তাদের একটা স্পেশাল গুণ, স্পেশাল কোয়ালিটি হলো তারা ধৈর্য সহকারে ডিএক্সএন কে লেগে আছে, ডিএক্সএন এর সাথে আছে, ডিএক্সএন কে ধরে আছে। হ্যাঁ, কাজ একটু কম হয়েছে, কাজ একটু বেশি হয়েছে। জুন মাসে অনেকের কাজ কম হয়েছে, জুন মাসে অনেকের কাজ বেশি হয়েছে, কিন্তু কোনো অসুবিধা নাই। আমি বলবো এটা নিয়ে কোনো বাবার, মানে এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হওয়া দরকার নাই, বেশি স্ট্রেস নেওয়া দরকার নাই, পেরেশানি হওয়া দরকার নাই যে আমার কাজ একটু কম হইলো কেন। কাজ কম হয়েছে বেশি হয়েছে, হয়েছে কাজ হয়েছে। কিন্তু প্রথম কথা হলো আপনি কাজটা এই কারণে হয়েছে কারণ আপনি লেগেছিলেন, এই কারণে হয়েছে। অনেকেই কিন্তু জুন মাসে কাজই করে নাই, লেগেই নাই, তার মানে তারটা হয় নাই। কেন এই কথা বললাম? গত মাসে এমন কিছু কাজ আমার টিমে হয়েছে যেটা আপনাদেরকে অনুপ্রাণিত করবে। যে এমনও টিম আসছে গত মাসে 19 বছর পরে আসছে। 19 বছর আগে ডিএকশন এবং রবি হইয়া ডিএকশন করে নাই, অফ করে আসিল। 19 বছর পরে আইসা আবার ডিএকশন শুরু করছে। তো 19 বছর আগে যখন আমার সাথে তারা ডিএকশন করতেছিল, তখন তারা কিন্তু ডিএকশন কে নিয়ে সামনের দিকে আগাচ্ছিল, ডিএকশন কে নিয়ে সামনের দিকে আগাচ্ছিল। কিন্তু কোনো না কোনো, কি বলে, কোনো না কোনো একটা কারণে, আল্লাহ ভালো জানে, সে একটু পিছিয়ে গেছে, কাজ করে নাই, দূরে চলে গেছে। কিন্তু 19 বছর পরে সে আবার ডিএকশনে আসছে। তার ভাষ্য আমি জানি না, আল্লাহ ভালো জানে।
তার ভাষ্য যে সে সফল হয় নাই। যে যে জায়গায় সে চেষ্টা করছে 19 বছরে, সে কোথাও সফল হয় নাই। সে বুঝতে পারছে সে ডিএক্সএনটাকে সাথে রাখলে তার সফলতার ভান্ডারটা পূর্ণ হইতো। সে আইসে গত মাসে আবার পুনর্দমে কাজ শুরু করছে এবং খুবই ভালো কাজ করতেছে। তখন প্রশ্ন হলো আমার আপনাদের কাছে, যে 19 বছর আগে সে যে কাজটা শুরু করছিল আমার সাথে, যদি সে ধরে রাখতো, সিরিয়াসলি করতো, সিরিয়াসলি করতো, তাহলে কি হইতো? সে হয়তো আমার আগেও ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারতো, অথবা আমার 2 বছর পরে ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারতো। কোনো অসুবিধা নেই, আমার আগে হইতে পারতো, আমার পরও হইতে পারতো, হওয়ার সুযোগ আছে। কিন্তু হয় নাই, 19 বছর করে নাই, কিন্তু আইসা করতেছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্ল্যান পরিকল্পনা আমি একটু পরে আপনাকে দিব, আগে মাইন্ড সেট আপ করেন। আপনি কি সিরিয়াসলি ডিএকশনটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে চাচ্ছেন? আপনি কি আসলেই ডিএকশনটাকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, যেটা আপনাকে, আপনার পরিবারকে অর্থনৈতিক মুক্তি দিবে? দাতক ডক্টর লিমসিউ জিং 1983 সালে কোম্পানি শুরু করার আগে, 1983 সালে কোম্পানি শুরু করার আগে উনি পড়াশোনা করার জন্য উনি চিন্তা করতেছে যে কোথায় পড়াশোনা করব। উনি মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে পড়বো না ইন্ডিয়াতে পড়বো। ওনার কিন্তু অটোবায়োগ্রাফি, ওনার বইয়ে লেখা আছে কথাটা। উনি চিন্তা করছে যে মালয়েশিয়াতে পড়লে খরচটা বেশি লাগে, ইন্ডিয়াতে পড়লে খরচটা কম লাগে। তার মানে খরচের কথা চিন্তা করতেছে কেন? কারণ তার ফিনান্সিয়ালি সে অ্যাকাউন্টেবিলিটি নিজের মধ্যে নিচ্ছে। কারণ হয়তো অনেকটা খরচ করার মতো চিন্তা করে নাই, যে দরকার নাই, অত টাকা হয়তো নাইও, তখন তো তিনি বিলিনিয়ার না। কিন্তু দেখেন, সেই লোক আজকে বিলিনিয়ার। কারণ কি? উনি যখন ডিএকশন শুরু করছেন, অনেকেই কিন্তু বলছেন ডিএকশন হবে না, চলবে না, করবে না, পারবে না। দেখেন, উনি তখন চাকরি করেন, চাকরির পাশাপাশি ডিএকশন কে দাঁড় করাচ্ছেন। উনি সিভিল ইঞ্জিনিয়ার, মালয়েশিয়া রোডস এন্ড হাইওয়েস এর বড় ইঞ্জিনিয়ার, গভর্নমেন্টের বড় সরকারি চাকরিজীবী, প্লাস ডিএকশন এর উনি ডিএকশন এর রিচার্জার, ডিএকশন এর গবেষক। এখন উনি চিন্তা করছেন কি হবে, ডিএকশন কে সময় দিতে পারতেছে না, চাকরিতে মন বসছে না। তখন উনি কিন্তু ওনার প্রেস্টিজিয়াস চাকরি উনি ছেড়ে দিয়েছেন। উনি চিন্তা করছেন যে এই প্রেস্টিজিয়াস চাকরিকে যদি আমি ধরে রাখি, তাহলে আমার ডিএকশনটা সামনের দিকে আগাবে না। দেখেন, আজকে ওনার একটা রাতের চিন্তা, এক রাতের ডিসিশন, পরবর্তী দিন সকালে যে উনি রেজিগনেশন দিয়ে, রিজাইন দিয়ে, সরকারের চাকরি ছেড়ে দিয়ে ডিএকশনটাকে নিয়ে সামনের দিকে আগাইছে। ডে ডে নাইট কাজ করে আজকে উনি সারা দুনিয়াতে ডিএকশন এস্টাবলিশ করছে। সেই ডিএকশনটা আমরাও এস্টাবলিশ করার জন্যই কাজ করছি। একই কাজ, একই কাজ, ডক্টর লিমের যে কাজ, আপনার আমার একই কাজ। হ্যাঁ, আপনি আমার ফ্যাক্টরির প্রোডাক্ট তৈরি করা কাজ না, এটা ডক্টর লিমের এক্সট্রা কাজ। ডক্টর লিম যে প্রোডাক্টটা প্রমোট করতেছে নেটওয়ার্ক সিস্টেমে, আপনি আমি সেই নেটওয়ার্কেরই অংশীদারিত্ব আছি। আমি নেটওয়ার্কিং এরই মালিক। আপনাকে আমাকে সেই মালিক পক্ষের মধ্যে রাখা হয়েছে, যে পক্ষটা মালিক পক্ষ, নেটওয়ার্কের মালিক পক্ষ, যে মালিক পক্ষটা ডক্টর লিমের। তার মানে সেই কাজটা আপনি কিভাবে করা উচিত। এজন্য আমি সবাইকে বলবো যে ভাই, সিরিয়াসলি চিন্তা করে ডিএকশনটাকে আগান, যে আমি এটাকে দিয়ে, এটার মাধ্যমে শুধু অ্যাম্বাসিডার না, সাকসেসফুলি অ্যাম্বাসিডার হইতে চাই। এইটা দিয়ে আমি অর্থনৈতিক মুক্তি চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দেখেন, ডিএক্সএন এর প্রোডাক্ট এখন সারা দুনিয়ার কত মানুষের দরকার, এটা আপনি বুঝে বুঝে গেছেন। এটা নিয়ে আর এখন আর বলার অপেক্ষা রাখে না। ডিএক্সএন এর প্রোডাক্টের কাস্টমার হলো সারা দুনিয়ার সমস্ত মানুষ, সুস্থ অসুস্থ, প্রেগনেন্ট লেডি, বাচ্চা, পোলাপান, সবাই এর প্রোডাক্ট কনজুমার। এইটা এখন আর আপনাকে আমার শেখানোর দরকার নাই। আমার আপনার দরকার হলো কত শত হাজার লক্ষ মানুষকে আমরা আমাদের নেটওয়ার্কে ইনভলভ করতে পারছি, কত শত হাজার মানুষকে আমি আমার সিস্টেমে ইনভলভ করতে পারছি, কত শত মানুষকে আমি এই অর্থনৈতিক মুক্তির পথটা হাতে দিতে পারছি, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার রাস্তা করে দিতে পারছি। এইটা হলো আমাদের এখন চিন্তার বিষয়, অন্য কোনো চিন্তার বিষয় আমাদের দরকার নাই। হ্যাঁ, এখন আসেন, অনেকে চাকরি করতেছেন করেন, ব্যবসা করতেছেন করেন, কিন্তু এই চাকরি ব্যবসাটাকে ডক্টর লিমের মতো আপনি যেন কুইট করতে পারেন, রিজাইন দিতে পারেন, ছাড়তে পারেন আগামী 2 বছর পরে বা 1 বছর পরে, যেন ডিসিশন নিতে পারেন যে আমি 1 বছর পরে, 2 বছর পরে আমি আমার ইনকাম লেভেলটাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই, সেখান থেকে আমি যেন আমার আর চাকরি করা না লাগে। তখন আগামী 5 বছর পরে আমার চাকরির চেয়ে 10 গুণ, চাকরির চেয়ে 100 গুণ বেশি যেন আমি ডিএকশন থেকে ইনকাম করতে পারি। সেই ডিসিশন কিন্তু আপনাকে আজই নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে, যেটা ডক্টর লিনসিওজন নিছেন। যে কারণে ওনার কোম্পানি আজকে বিলিয়ন ডলারের কোম্পানি, গোয়িং টু বি ট্রিলিয়ন ডলার। দেখেন, আমরা যখন ডিএকশন শুরু করি 2003 সালে, তখন কি কোম্পানি বিলিয়ন ডলারের কোম্পানি ছিল না? এখন কোম্পানি বিলিয়ন ডলারের কোম্পানি।
আগামী আগামী কয়েক শতক পরে দেখবেন এটা ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে। আপনি আমি আল্লাহ যদি বাঁচায় রাখে, হায়াত রাখে, আমরাই দেখবো ট্রিলিয়ন ডলারের কোম্পানি, আমাদের সন্তানরা দেখবে মাল্টি ট্রিলিয়ন ডলারের কোম্পানি। তার মানে এটা সেই প্রতিষ্ঠান। এখন এই প্রতিষ্ঠান আপনি হাতে পায়া যদি আপনি সিরিয়াসলি না হন, পরিকল্পনা না করেন, দুইজন মানুষ বলল ডিএক্সএন ভালো না, আপনি চলে গেলেন, দুইজন মানুষ বলল ডিএক্সএন এর প্রোডাক্ট আমি ইউজ করতেছি কি বুঝি না, আপনি চুপ হয়ে গেলেন, তাহলে আপনি সাকসেস হবেন না, তাইলে আপনি সফল হবেন না। কারণ ডিএক্সএন অলরেডি এস্টাবলিশ সারা দুনিয়াতে নাম্বার 1 কোম্পানি। অনেক কোম্পানির লোক বাংলাদেশে আছে, অনেক কোম্পানি বাংলাদেশে আছে যারা এইটা দাবি করে বলতে পারে না যে আমাদের পৃথিবীর 20টা লার্জ স্কেলের ফ্যাক্টরি আছে। একমাত্র কোম্পানি ডিএক্সএন। তো সেই কোম্পানিতে আপনি জয়েন করার পরে যদি আপনি সাকসেস না হন, তাহলে কিভাবে হবে? 20টা ফ্যাক্টরি আছে, লার্জ স্কেলের ফ্যাক্টরি। এটা কোন কোম্পানি বলতে পারে না। পৃথিবীর নাম্বার 1 যারা এখনো দাবি করে সেলসে, এমওয়ে, এভন, তারাও তাদেরও 20টা ফ্যাক্টরি নাই, যেটা আমাদের আমাদের আছে। তার মানে আমরা কোথায় যাচ্ছি আগামী শতক, আমরা আমরা কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছি? কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ে যাওয়ার জন্য আপনাকেই কাজ করতে হবে। এই কাজটা কেউ করে দিবে না, আপনাকে করতে হবে। আসুন আমরা আমরা কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করি, কিভাবে আপনি সফল হবেন, কিভাবে আপনি গন্তব্যে পৌঁছবেন। এর জন্য বলা হয়, আমরা তো ছোট সময় পড়ছি, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এটা তো আমরা পড়ছি, বাস্তবে ঘটনা তো তাই। একটা মহাদেশ তো হয় বালুকণা দিয়েই তো একটা মহাদেশ হয়ে গেছে, আর ছোট বালু জলবিন্দু থেকেই তো মহাসাগর হয়ে গেছে। তাহলে আমি আজকে যখন শুরু করছি, আমি তো একটা জাহাঙ্গীর, ছোট একটা বালুকণা নেটওয়ার্কিং এ। এই নেটওয়ার্কিং এর বালুকণাটাতে এখন একটা বিশাল নেটওয়ার্ক হয়ে গেছে। এটা তো আপনার হবে। তাহলে আপনার হবে কেন? কারণ তখনই হবে যখন আপনি পরিকল্পনা নিয়ে আগান। এখন আসেন, আমি কিছু মান্থলি পরিকল্পনা করব, তারপরে ষান্মাসিক, ত্রৈমাসিক, মানে 3 মাস, 6 মাস, 1 বছরের পরিকল্পনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসেন, প্রথমত পরিকল্পনা যেটা করা দরকার আমাদের এই মুহূর্তে, সবার একটা পরিকল্পনা করা দরকার, সেটা হলো এই মাসে আমি কি করব, এই মাসে আমার করণীয় কি। মান্থলি পরিকল্পনা। এই মান্থলি পরিকল্পনা আপনি করবেন, আপনার টিমের হাতে দিবেন। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা আমাদের করা হয় না। আমরা কাজ করব, কাজ করব, কাজ করব, কারণ কি জানেন, এখানে তো আমাদের বস নাই, পেরেশানি নাই, প্রেশার দিচ্ছে না কেউ। যে কারণে আমরা খেয়াল খুশি মতো কাজ করি, খেয়াল খুশি মতো কাজ করি। দেখেন, পরিকল্পনাটা কি হওয়া উচিত? এই জুন মাস, জুলাই মাসে কি হওয়া উচিত, যে জুলাই মাসে, জুন মাসে কি হয়েছে, একটা নিজে নিজে অ্যানালাইসিস করেন যে আমার জুন মাসের পিবি কি হয়েছিল। গত জুন মাসে, মে মাসে তো কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে, কতটুকু বেশি হয়েছে, কম হয়েছে, কতটুকু কম হয়েছে, কেন বেশি হইলো, কোন কারণ ছিল বেশি হওয়ার, কোন কারণ ছিল কম হওয়ার, প্রত্যেকের কাছে অ্যানালাইসিস রিপোর্ট কোম্পানি দিয়ে দিছে, ইউ ওয়ার্ল্ড। এখন আসেন, দেখেন আপনার জয়নিং এর পরিমাণ কয়টা হয়েছে, জয়নিং পরিমাণ কোন টিমে কত বেশি করতেছে। এইটা নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি দেখবেন আপনার রেজাল্ট চোখ দেখবেন বড় হয়ে যাবে। কিরে, আমার তো গত মাসে জয়নিং 10টা কমে গেছে, 20টা কমে গেছে, কেন কমে গেল? হিসাবে তো কমার কথা না। আমার তো 2-এ 4, 4-এ 8, 8-এ 16 হওয়ার কথা, 2-এ তো 8 হয়েছে না, 2-এ তো 4 হয় নাই, 4-এ তো 8 হয় না, 8-এ তো 16 হয় নাই। তাহলে আমার তো গত মাসে 16 হইলে এই মাসে তো আমার 32 হওয়ার কথা, কিন্তু এই মাসে 16-র জায়গায় হয়েছে 10। তার মানে কি হইলো? তার মানে যে যে 8-এ, যে 8টা লোককে আমি জয়েন করাইছি, সে 8টা লোককে আমি কি করি নাই দেখেন, সে 8টা লোককে আমি কাজ হাতে দেই নাই। কি কাজ দেই নাই? সে কাজটা আমরা বুঝাই দেই নাই। যারা কাজটা বুঝাই দিচ্ছে, তারা দুর্দান্ত গতিতে আগাচ্ছে। কি কাজ বুঝাই দিবেন তাকে? তাকে কেন ডিএক্সএন এ জয়েন করছে, ডিএক্সএন এ জয়েন করার পরে তার কি কি কাজ, তার কটা প্রোগ্রাম করা দরকার, কটা প্রসপেক্টিং, মানে সরি, মানে প্রোডাক্ট নলেজ আলোচনা শোনা দরকার, কটা মার্কেটিং প্ল্যান আলোচনা দরকার, কয়টা ফলো আপ, কি বলা হয় আপনার প্রসপেক্টিং আলোচনা দরকার, কটা ফলো আপ দরকার। এই প্রোগ্রাম গুলো যখন তার হাতে দিবেন, বিশ্বাস করেন একটা মানুষ আইসেই তো সে সাকসেসফুল হবে না, আইসেই তো সে সব শিখবে না। কিন্তু এই প্রোগ্রাম গুলো যখন বেশি বেশি করবে, এখন আসেন, আমরা অনেকে প্রোগ্রামই করি না, অনেকে আমরা প্রোগ্রাম থেকে হারাই গেছি। এই বিজনেস কখনই সাকসেস হবে না। যদি সাকসেস হয়ে যায়, এই বিজনেস টিকবে না যদি আপনার প্রোগ্রাম না থাকে। সে যত বড় লিডার হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় মার্চেন্ট হোক, যত বড় স্মার্ট হোক, তার বিজনেস ফল করবে, ফল করবে, ফল করবে। আর প্রোগ্রাম যদি চালু থাকে, প্রোগ্রাম যদি কন্টিনিউয়াস থাকে, তার বিজনেস যদি কমও থাকে, এটা দুর্দান্ত গতিতে আগাবে। যদি প্রোগ্রাম চালু থাকে, প্রোগ্রাম থাকে, তাহলে আমাদের এই বিজনেসের মেইন ফোকাস হলো প্রোগ্রাম। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সবার হাতে
আপনার যদি 5 জন লোক থাকে 5 জনকে নিয়ে করেন, আপনার যদি 50 জন থাকে 50 জন নিয়ে করেন, আপনি যদি 100 থাকে 100 নিয়ে লোক নিয়ে করেন, পরিকল্পনা করেন। কি পরিকল্পনা? 5 জনের জন্য আপনি যদি থাকে 5 জনকে কি পরিকল্পনা করেন, যে আমাদের হাতে এই প্রোগ্রাম আছে, আসুন আমরা 5 জন মিলে এই মাসে 10টা প্রোগ্রাম শুনবো, 10টা প্রোগ্রাম শুনবো। এই মাসে আমরা 5 জনে মিলে 5 × 20 100 জনকে দাওয়াত দিব, প্রপারলি দাওয়াত দিব, প্রপারলি মেসেজটা দিব। কাজ হবে না মানে? এই বাংলাদেশ হলো কাজের একটা নির্ভরযোগ্য জায়গা পৃথিবীতে। সারা পৃথিবীর এখন ফোকাস বাংলাদেশের দিকে, সারা পৃথিবীর ফোকাস। কারণ হলো বাসাবাসী জনসংখ্যার দিক দিয়ে এটা পৃথিবীর 6ষ্ঠতম অবস্থান, 6 নম্বর অবস্থান। আমরা ছয়তম স্থান দখল করে আছি বাসাবাসী জনসংখ্যার দিক দিয়ে। তার মানে পৃথিবীতে এত বেশি লোক যে যে কান্ট্রিতে আছে, মনে করেন ইন্ডিয়া, চায়না, তারপরে রাশিয়া, আমেরিকা, এরকম যারা জায়ান্ট বড় বড় কান্ট্রি, তার মধ্যে বাংলাদেশও কিন্তু টপ 10-এর মধ্যে চলে আসছে। মানে এত বেশি লোক। তার মানে এই দেশে মানুষ বিলিয়ন ডলারের কোম্পানি স্থাপন করতেছে, ট্র্যাডিশনাল মার্কেটের কোম্পানিগুলো স্থাপন করতেছে, বিলিয়ন ডলারের কোম্পানি স্থাপন করতেছে। কারণ এই দেশে মার্কেট, বড় মার্কেট। মার্কেট কিসের? রিসোর্সটা কিসের? রিসোর্সটা হলো মানুষের। মানুষ 12 কোটি 20 কোটি মানুষ সকালবেলা হা করে, খেয়াল করেন, ঘুম থেকে ওটা হা করে, 20 কোটি হা, মানে 20 কোটি টুথপেস্ট মুখের ভিতরে ঢুকাই দিচ্ছে। 20 কোটি মানুষ বাথরুমে ঢুকে গোসল করার জন্য, 20 কোটি মানুষ নাস্তার টেবিলে বসে খাওয়ার জন্য। আপনি ভাবেন, চিন্তা করা যায়? তার মানে আপনি পরিকল্পনা তো ওই লেভেলে দরকার, আপনি প্ল্যান পরিকল্পনা তো ওই লেভেলে দরকার, যে 20 কোটি মানুষের 1 কোটি মানুষ, আমি ফয়সাল আহমেদ ফাহিম, আমি কালাম, এই 1 কোটি মানুষ আমার টিমে নিয়ে আসবো। 1 কোটি মানুষের টেবিলে আমার আমার 1 কোটি মানুষকে, 1 কোটি মানুষের পরিবার আমার হবে। 1 কোটি মানুষের পরিবারকে আমি সংযুক্ত করে ফেলবো। 1 কোটি পরিবারের মানুষকে আমি চা দিয়ে দিব। 1 কোটি পরিবারের মানুষ টুথপেস্ট নিবে। এইটা হলো পরিকল্পনা। এটা কি একদিন হবে? একদিন হওয়া দরকার নাই তো আমার, 1 বছর হওয়া দরকার নাই তো আমার, 5 বছর 10 বছরের পরে হোক না, অসুবিধা কি? কিন্তু 5 বছর 10 বছরের আগে তো আমার কি কাজ হবে না? 10 বছরের জন্য আমি অপেক্ষা করবো? 10 বছরে আমার 1 কোটি হবে, কথার কথা। 10 বছর আগে তো আমার 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ হবে। তাহলে এই যখনই হবে তখনই তো আপনি সাকসেসের পথে আগাচ্ছেন। হাজার লাখ ইনকামে যাবেন, তারপরে কোটিতে যাবেন। এটা তো পরিকল্পনা। এখন এই পরিকল্পনা করতে গেলে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাসের শুরু থেকে সবার হাতে কাজ দেন, সবার হাতে শীট ধরাই দেন, শীট। এখন অনেকেই আছে জয়েন করানোর পরে আমরা তার খবরই নিই না, সে যে আছে কি নাই। আমরা জন্ম দেওয়ার পরে আমাদের যদি বাচ্চাদেরকে যদি আমরা লালন পালন না করি, দেখেন তো, তাহলে ওই বাচ্চা কি বড় হবে? এই বাচ্চা তো মারা যাবে, ঠান্ডা লাগবে। বাচ্চাকে দেখেন তো, 2 বছর, 3 বছর, 5 বছর সুসু করাই দিচ্ছি, পায়খানা পরিষ্কার করতেছি, গোসল করাই দিতেছি, খাওয়া ফিডিং করাচ্ছি, তারপরে বাচ্চা বড় হচ্ছে। আপনার আব্বা ডাক শোনেন, আপনি কয় বছরে, 2-2.5 বছর পরে যে আব্বা ডাক শোনেন, এই আব্বা ডাক শোনার আগে তো আপনি তার তার বাথরুম পরিষ্কার করতে করতে আপনার হাত ক্ষয় হইতেছে। আর আপনার ডিএকশনে আপনি একজনকে ডায়মন্ড বানানোর আগে জয়েন করাইছেন, জয়েন করার পরেই মনে করছেন ডায়মন্ড হয়ে গেছে আমার। এত সহজ না। তাইলে আমাকে পরিকল্পনা হাতে দিতে হবে, মান্থলি পরিকল্পনা হাতে নেন। লিডারই মান্থলি পরিকল্পনা হাতে নেয় না। এখন আসেন, আমি কিছু মান্থলি পরিকল্পনার কথা বলছি। ওয়ান ম্যান আর্মি, আমি সবসময় বলি আমার বিজনেসে ওয়ান ম্যান আর্মি জরুরি। ওয়ান ম্যান আর্মি সবাইকে বানান। মানে ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল কি? ফিল্ড মার্শাল হলো সেই সেনাপতি। আমরা প্রত্যেকে কিন্তু আমরা এই আমাদের বিজনেসের সেনাপতি, প্রত্যেকের সেনাপতি। এই সেনাপতি কি করবে? নিজে যুদ্ধ করবে এবং যুদ্ধ পরিচালনা করবে। ফিল্ড মার্শাল, পৃথিবীর সেরা ফিল্ড মার্শাল হলো আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরা ফিল্ড মার্শাল। যুদ্ধ পরিচালনা করছে এবং যুদ্ধ নিজেও করছে, যুদ্ধের ময়দানে ছিল। এরকম পৃথিবীতে অনেক সেনাপতি আছে যারা যুদ্ধ ময়দানে করছে। আপনার সেনাপতি, আপনার সেনাপতির কাজ কি? আপনার সেনাপতির কাজ দেখেন কি? আপনার সেনাপতির কাজ হলো পিবি করা এবং যাদেরকে জয়েন করাইছেন তাদেরকে পিবি করানো। তার মানে যাদেরকে জয়েন করাইছেন তাদেরকে পিবি করাবেন, আপনি কি করবেন না? বিষয় কিন্তু তা না। তার মানে আপনি নিজেও যুদ্ধ করতেছেন, আবার যুদ্ধও তৈরি করতেছেন। কিন্তু প্রশ্ন হলো, অনেকেই যুদ্ধ করে না কিন্তু যুদ্ধের সেনাপতি হইতে চায়। এটা হলো ভয়ঙ্কর, এটা হওয়া মুশকিল। সেনাপতি হইতে পারবেন না। সেনাপতি হইতে গেলে সেনাপতির গুণ গুণ থাকবে। এজন্য সারা পৃথিবীতে বলে লিড বাই এক্সাম্পল হইতে হবে। লিডার করে দেখায়,
যে ভাই আমি এই প্রোডাক্টটা এইভাবে প্রমোট করছি, আমি প্রোডাক্টের কথা এইভাবে বলছি, লিডার করে দেখায় যে আমি ফার্স্ট প্রথম সপ্তাহে, প্রথম 7 দিনে, প্রথম 5 দিনে, প্রথম 3 দিনে, যেমন আজকে অনেক লোক পিবি করছে, প্রথম প্রথম আজকের দিনে পিবি করছি বা কালকের দিনে, আমরা আসুন আজকে প্রথম কাজটা করি, প্রথম কাজটা আমরা হাতে নেই। প্রথম কাজটা হলো আমরা 1 2 3, বা আমার কথা আপনাদের যদি ভালো লাগে করেন, দেখবেন যদি সফল না হন আমাকে বললেন যে জাহাঙ্গীর ভাই সফল হয় নাই। 1 2 3, এই 3 তারিখের মধ্যে পার্সোনাল পিবি কমপ্লিট করেন এবং টিমকে বলেন আমি আমার পার্সোনাল পিবি কমপ্লিট করছি। আমার পার্সোনাল পিবির চয়েসের প্রোডাক্ট হলো নিম সাবান, নিম ফেস ওয়াশ, মাসালা টি, ঋষি টি, এগুলো বলেন যেগুলো আমি কিনছি, এগুলো আমার প্রয়োজন আমি ব্যবহার করবো, বাকিটা আমি সেল করব। তার মানে আপনার টিমে যদি আপনি এখন এক্সাম্পল 1 থেকে 3 তারিখের মধ্যে যদি আপনার টিমে আপনি 100 জন মানুষকে যদি 1300 পয়েন্ট করাতে পারেন, তাহলে 1,30,000 পয়েন্ট। কিন্তু দুঃখজনক হলেও আমাদের পরিকল্পনা, মান্থলি পরিকল্পনাটা হয় 31 তারিখ রাত 10টার সময়। 31 তারিখ রাত 10টার সময় আমরা পরিকল্পনা করি। আমি দুঃখজনক হলে সত্যি আমি এত লজ্জিত, আমি নিজেকে নিজেকে সেম বলতেছি এই কারণে যে আমার কিছু লিডারকে আমি রাত 10টার সময় ফোন দেয়া, আমি বলি যে ভাই পার্সোনাল পিভিটাও কি আপনি, আপনি এত বড় ডায়মন্ড, আপনি পার্সোনাল পিভিটা কখনো কার জন্য রাখছেন? আপনি কি, আপনি কি অপেক্ষা করতেছেন যে আপনার টিমে পিভি হইলে আপনি পার্সোনাল পিভিটা করবেন? আপনার টিমে তো অলরেডি পিভি হয়েছে, আর আপনি পিভি হইব কেন? কারণ আপনি নিজে যদি 31 তারিখ রাত 10টার সময় পিভি করেন, 30 তারিখ রাত 10টার সময় পিভি করেন, তাহলে আপনার টিমের লোকের আপনি কি শিখাবেন? কি শিখবে আপনার টিমের লোক? সারা মাসে কাজটা করবে কি? বিশ্বাস করেন সফল হবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। লক্ষ কোটি কামাবেন, ল্যান্ড প্রপার্টিতে ভরে ফেলবেন, ইনকাম দিয়ে ভরে ফেলবেন। ফলো করেন। আমরা করে ফেলছি, আলহামদুলিল্লাহ করে ফেলছি, আল্লাহ করাইছে, ইনশাআল্লাহ করে ফেলছি। প্রচুর প্রোডাক্ট সেল করার ক্ষমতা আছে, ক্ষমতা প্রাপ্ত হয়েছি এবং টিমকে শেখাচ্ছি। করেন। অনেকে আছে দেখেন, সরি টু সে, কেউ মনে কষ্ট নিবেন না, অনেকে আছে যে তার টিম ভালো পিবি হয়, সে দুইটা পার্সোনাল, একটা 3900 পিবি যদি সে করে, এক্সট্রা করে, তাহলে সে ডায়মন্ড কোয়ালিফাই হয়। তার মানে সে 3900 পয়েন্ট করছে কষ্ট করে, সে ডায়মন্ড, অথবা তার চেয়ে আপ লিডার, হয়তো ডাবল ডায়মন্ড বা সিনিয়র ডায়মন্ড। কিন্তু আরেকটা ডায়মন্ড পার্সোনাল পিবি 3900 করার মতো তার ক্যাপাসিটি নাই, যে কারণে সে কি করে নাই, সে ডায়মন্ড কোয়ালিফাই হইতে পারে নাই। ডায়মন্ড কোয়ালিফাই হইলে কি হইতো, তার কিছু বোনাস বাড়তো, কিন্তু তার এক ক্যাপাসিটি নাই আরেকটা পার্সোনাল পিবি 3900 করার। তার মানে সে একটা পার্সোনাল পিবির মধ্যে সীমাবদ্ধ আছে। তার পার্সোনাল, এই জন্য পৃথিবীর যারা নাম্বার 1 জনসংখ্যায়, তারা নাম্বার 1-এর ধারে কাছেও না। মেক্সিকো, পেরু, বলিভিয়া নাম্বার 1 তারা। তারা কারণ কি, তারা কেন নাম্বার 1? তারা 1300 পয়েন্ট 3900 পয়েন্টের সীমাবদ্ধ না, তারা হাজার হাজার লক্ষ লক্ষ পিবি করে। তারা কাউকে জয়েন করানোর পরে শিখায় 10,000 পিবি কেমনে করবেন, 20,000 পিবি কেমনে করবেন, পার্সোনাল পিবি কেমনে করবেন। এই কারণে তাদের কেরিয়ারও দ্রুত হচ্ছে, লোকের কেরিয়ারও দ্রুত হচ্ছে, তারাও কোনো কারণে ডিসকোয়ালিফাই হয় না, আমরা হয়ে যাচ্ছি। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে পার্সোনাল পিবি কমপ্লিট করেন। টিমকে জানান যে ভাই আমি পার্সোনাল পিবি করে ফেলছি, মাশাআল্লাহ, আসেন আমরা পার্সোনাল পিবি কিভাবে করা যায় এই নিয়ে একটু প্রোগ্রাম করি, এই নিয়ে একটু প্ল্যান পরিকল্পনা করি। মাসের শুরুতে করেন, বিশ্বাস করেন এই লোক করার পরে দুর্দান্ত গতিতে তার প্রথম সপ্তাহে দেখবেন, দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ তার এই প্রোডাক্ট সেল হয়ে গেছে, সে আবার কিনবে। সেল হওয়ার পরে তাকে বলবেন আবার কিনেন, রিফিল করেন। কেরিয়ার দরকার, ইনকাম দরকার, কেরিয়ার করতে আসছি, ইনকাম করতে আসছি এখানে, তাহলে কেরিয়ার ইনকাম দরকার, আবার কিনবো, আবার কিনবো, আবার কিনবো, আবার কিনবো, প্রোডাক্ট কিনবো, বারবার কিনবো, বারবার সেল করবো। আর নেটওয়ার্কটা শক্তিশালী করবো, নেটওয়ার্কের লোককে এটাই শিখাবো, শক্তিশালী করবো নেটওয়ার্ক। এখন প্রশ্ন হলো, নেটওয়ার্কও শক্তিশালী করি না, প্রোগ্রামও আসি না, সেমিনারও করি না, ট্রেনিংও করি না, কিন্তু ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, কোনোদিনই সম্ভব না। কোনোদিনও সম্ভব না ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া, কোনোদিনই সম্ভব হবে না, কাগজ কলমে হবে, হারায় যাবে। আবার আমি শুরুতে কিন্তু বলে আসছি, একটা একটা উদাহরণ দিছি, আমার লিডার 19 বছর পরে এসে গত মাসে, গত সপ্তাহে, গত দিন এবং আর আগের দিন 76,000 টাকার প্রোডাক্ট কিনছে। আমি বলছি এত প্রোডাক্ট, বলছে এগুলা 2 3 জায়গায় এটা সেল হয়ে যাবে, এবং কালকে এসে আরো প্রোডাক্ট কিনছে, বলছে সেল হয়ে গেছে। আমি বলছি তাহলে এতদিন আপনি কি করছেন? বলছে এটা বইলার লজ্জা দিয়েন না, এটা বইলার লজ্জা দিয়েন না। তা আমি বলছি না, লজ্জা না, আপনি তো আমারও আগে কারণ অ্যাম্বাসেডর হওয়ার মতো যোগ্যতা আপনার ছিল। বিশ্বাস করেন আপনি 19 বছর পরে আসছেন, এখন আরো দুর্দান্ত গতিতে আগান। আমি আবার আপনাদেরকে বলছি যে ভাই, বিলিয়ন ডলারের কোম্পানির পার্টনার আপনারা, কিন্তু দেখলে মনে হয় যে আপনি
আপনি মনে হয় যে আপনাকে আমাকে দেখলে মনে হয় যে আমরা ওই যে কি বলে রাস্তায় মনে হয় ইয়া বিক্রি তরকারি বিক্রি কাঁঠাল বিক্রি করতে নামছি, মনে হয় যে আমরা ওই যে রাস্তায় আমের দোকান দিছি, মনে হয় যে আমরা লিচু বেচতেছি রাস্তার মধ্যে। আমাদের আমাদের আর যারা দেখেন যাদের কিছুই নাই, নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলে তারা দেখেন কি করতেছে, কিছুই নাই তাদের। আর আমাদের কাছে সব আছে, সব অস্ত্র আমাদের কাছে আছে, সব ব্রহ্মাস্ত্র আমাদের হাতে। প্রোডাক্ট, কোম্পানি, স্ট্রেংথ, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সারা দুনিয়া অলরেডি প্রুভেন, সারা পৃথিবীতে আছে, কিন্তু আমরা নাই। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আমি আসলে 20 মিনিট বলতে যে আর কি বেশি বলে ফেলছি, কালাম ভাই আমার কি আর সময় আছে হাতে? কালাম ভাই, কালাম ভাই আছেন নাকি চলে গেছেন? না না স্যার, আছি, আমি আছি। আমাদেরকে সময় আছে আর? জি জি, আমাদের সময় আনলিমিটেড, আপনি শেষ করেন, কন্টিনিউ করেন আপনি, ঠিক আছে? আপনার কথা আমরা সারা রাত ধরে শুনবো, সমস্যা নাই। না না না, সারা রাত শোনা যাবে না, আনলিমিটেড করা যাবে না, কারণ আমাদের 10টার পরে অনেকেরই প্রোগ্রাম আছে। আমি আর সাগর ভাই 10 মিনিট কথা বলবো, আমাদের আরো প্রোগ্রাম আছে। জি জি, আমরা আপনি ফলো কন্টিনিউ আপ করেন। প্রোগ্রাম করব, আমরা ফলো আপ প্রোগ্রাম করব। আমরা রেগুলার প্রোগ্রাম করবো, 9টা থেকে 10টা আমাদের প্রোগ্রাম চলবে, তারপর যার যার গ্রুপ প্রোগ্রাম আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। ছোট জি জি ছোট প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম হবে এই মাসে। একটা সিরিয়াসলি নেন, কারণ আমাদের এই মাসে, এই বছরের শেষে কিন্তু আমাদের রিকগনিশন আছে। গত 24 বছর পূর্তি হয়েছে, 25 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমাদের বিশাল প্রোগ্রাম আছে। এইটা হয়তো বা কোম্পানি ডিজাইন করতেছে আরো বড় কোনো পরিসরে প্রোগ্রামটা করবে। এখন সবার সবার অবস্থান, প্ল্যান কি, প্ল্যান তো এইটাই। এটা হলো ষান্মাসিক প্ল্যান, মানে বছরের প্ল্যান, 6 মাসের প্ল্যান, 1 বছর। আগামী 6 মাসে চিন্তা করেন যে আগামী 6 মাসের মধ্যে আমি কোথায় যেতে চাই, আমি আমার ক্যারিয়ারটাকে কোথায় নিতে চাই, ডাবল ডায়মন্ড না ট্রিপল ডায়মন্ড না গোল্ড ডায়মন্ড নাকি ক্রাউন ডায়মন্ড নাকি অ্যাম্বাসিডারের দিকে আমি কোথাও দিকে যেতে চাই, নাকি আমি ডায়মন্ড হতে চাই। এটা পরিকল্পনা করেন, এই পরিকল্পনা করে সে রিকগনিশনটা নেওয়ার চেষ্টা করেন, স্বীকৃতিটা নেওয়ার চেষ্টা করেন। এটা হলো একটা প্ল্যান। আর আরেকটা হলো, সবাই সবাইকে আমি বলবো যে এই মাসে জয়েনিং এর উপর জোর দেন বেশি। জয়েনিং এবং পার্সোনাল পিবি কমপ্লিট করার একটা পরিকল্পনা হাতে নেন, কিভাবে পার্সোনাল পিবি কমপ্লিট করা যায়। 4টা লেটেস্ট প্রোডাক্ট আমাদের আসতেছে, শ্যাম্পু সহ 4টা প্রোডাক্ট আসতেছে। কত দরকার প্রোডাক্ট, দেখেন কত ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে, আপনারা দেখছেন কিনা? ইন্ডিয়াতে কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের দেশে চলে আসবে। আমাদের আন্ডার গার্মেন্টস চলে আসতেছে, আন্ডার ওয়্যার চলে আসছে। এমন ডিএক্সএন এর প্রোডাক্ট, এমন প্রোডাক্ট ডিএক্সএন নিয়ে আসছে সারা দুনিয়াতে। আপনার প্রয়োজনের যত প্রোডাক্ট আছে ডিএক্সএন পৃথিবীতে আছে, চলে লাগবে। আপনার বাসা যত লোক, বাসার প্রয়োজনীয় ব্যবহার পণ্য ডিএক্সএন নিয়ে আসতেছে। এখন আপনার আপনার মেম্বার আছে 10টা, তাহলে এত পণ্য আনলে লাভ হইব কি? আপনার মেম্বার আছে 10,000, তাহলে পণ্য যদি আনে, তাহলে খেলা কিন্তু আপনার জমবে। তাহলে আপনি রেডি হন, পরিকল্পনা নিয়ে রেডি হন। আমি সবাইকে আহ্বান জানাবো, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস, পারিবারিক স্ট্যাটাস, সব আপনাকে ডিএক্সএন কিন্তু একটা মর্যাদার জায়গায় নিয়ে যাবে, একটা অবস্থান তৈরি করে ফেলবে। একটা অবস্থান তৈরি করবে ডিএক্সএন এর মাধ্যমে, কিন্তু আপনার স্বীকৃতি পাচ্ছেন সারা দুনিয়া ব্যাপী। আপনি অনেকে স্বীকৃতি খোঁজেন বা ডিএক্সএন এর স্বীকৃতি আপনি সারা দুনিয়া ব্যাপী পাবেন, রিকগনিশন পাবেন। ওইভাবে রেডি হন আপনি, কিন্তু রেডি হইতে হবে। আগামী 3 তারিখে একটা প্রোগ্রাম আছে ময়মনসিংহে। অনেকে হয়তো টিকিট, এখন অনেকে টিকিট চাই, পাইতেছে না। এবং 25 তারিখে একটা প্রোগ্রাম আসছে আমাদের, সম্ভবত 25 কি 26 প্রোগ্রামটা অলরেডি ডিক্লারেশন দিয়ে দিছে আপনার রংপুরে মেগা সিজলার। এই প্রোগ্রাম গুলো সাকসেস করেন, ঢাকার প্রোগ্রাম গুলো সাকসেস করেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রোগ্রাম গুলো সাকসেস করেন, অনলাইনে প্রোগ্রাম সাকসেস করেন। এই হলো পরিকল্পনা গুলা করেন। শুধু খেয়াল রাখেন যে আপনার টিমে কত মানুষকে, খাতা কলম নিয়ে, আমি আবারও বলছি, পরিকল্পনা হবে খাতা কলমে। পরিকল্পনা করেন যে এই মাসে আমার টিমে কতগুলো প্রোগ্রাম আমি করাইতে পারছি, কতগুলো সেমিনার আমার হয়েছে। দেখবেন সেমিনারের সংখ্যা বাড়ছে, আপনার লোকগুলোকে সেমিনারে অংশগ্রহণ করেছেন বাড়ছেন, নিশ্চিত দেখেন আপনার টিমের জয়নিং বাড়বে, আপনার টিমের সেলস বাড়বে, আপনার টিমের লোকের কেরিয়ার বাড়বে। এটাই একটার সাথে একটা জড়িত। আপনার সেলস প্রোগ্রাম কমবে, সেমিনার কমবে, মোটিভেশন কমবে, দেখবেন আপনার মেম্বারশিপ কমবে, পিবি কমবে, আপনি হারাই যাবেন। তার মানে এটা কমানো যাবে না, এটা চালান। 3 তারিখ পর্যন্ত আমরা একটা চেষ্টা করবো, 3 তারিখ পর্যন্ত আমাদের কি পরিমাণে আমরা আসতে পারছি, 1 2 3। আজকে থেকে শুরু করেন যে আমরা 3 তারিখের মধ্যে পার্সোনাল শেষ করব। 3 তারিখের মধ্যে পার্সোনাল শেষ করব, তারপর আমরা জয়েনিং এবং নতুন জয়েনিং এর পার্সোনাল নিয়ে কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা রেগুলার প্রোগ্রাম করার জন্য প্ল্যান পরিকল্পনা করেন। কালাম ভাই, সাব্বির, ফয়সাল ভাই আছেন, রেজা ভাই আছেন, আমাদের সবার আপনার সাগর ভাই আছেন। তো আমরা আমরা রেগুলার 9টা থেকে 10টা কিভাবে প্রোগ্রাম করতে পারি, এই নিয়ে পরিকল্পনা করেন। আর প্রত্যেকের 10টার পরে যার যার টিম নিয়ে আবার বিজনেস পরিকল্পনা ছড়াই পড়েন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ।
হ্যাঁ জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য আমাদের অন্তরের অন্তরের স্থল থেকে দোয়া করি যাতে আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনি এরকম প্রতিনিয়ত আমাদেরকে সুন্দর সুন্দর প্ল্যান দিতে পারেন। যে প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি, আমরা ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হতে পারবো। আপনার দেখানো পথে আমরা ইনশাল্লাহ চলবো এবং আমরা সাকসেস হব। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের হাসপাতালের সাগর স্যারের কাছে। স্যার, আপনি ফ্রি থাকলে আপনি আনমিউটে কিছু সময় কন্টিনিউ করেন। যে আমাদের আসলে মাসের শুরু, এখন মাসের শুরুতে আমরা কি করতে পারি। জি। জি স্যার, কন্টিনিউ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার। ওকে। প্রথমত সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা জয়েন করছেন। আর খুব ভালো লাগছে দেখতে যে অলরেডি আমরা পার্টিসিপেন্ট ফুল। আহ এটা এটা একটা পজিটিভ, আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন যে আমাদের পার্টিসিপেন্ট অলরেডি ফুল হয়ে গেছে। কারণ এইটা নিয়ে আমরা একটু কনসার্ন ছিলাম যে আমাদের এত লোক, কিন্তু আমাদের দেখা যায় যে মিটিং গুলা কয়েকটা ভাগে বিভক্ত হওয়ার কারণে আমরা আসলে মিটিং গুলা থেকে যে ইয়াটা নেওয়া দরকার, আসলে যে অ্যাডভান্টেজটা নেওয়া দরকার সেটা আমরা দীর্ঘদিন নিতে পারছিলাম না। কারণ আমাদের টিম বড়, অনেক বড় টিম আমাদের, কিন্তু প্রোগ্রাম গুলো দেখা যাচ্ছে আমরা বিক্ষিপ্ত ভাবে এক একজন এক এক রকম করছি। আমি একটা স্টাইলে করতেছি, শামীম রেজা ভাই একটা স্টাইলে করতেছে, কালাম ভাই একটা স্টাইলে করতেছে। এটা যার যার স্টাইলে সে আলাদা আলাদা তার টিম মেম্বারদের নিয়ে করবে, কিন্তু আমাদের একটা টাইম থাকা দরকার যে টাইমটাতে আমাদের কমন, যেমন দেখেন আজকে আমাদের একটা কমন মিটিং হয়েছে, ভালো এখানে এই জিনিসটা আসলে খুবই পজিটিভ। তারপরে হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই যে কথাগুলো বললেন অলরেডি দিক নির্দেশনা কিন্তু উনি আমাদেরকে দিয়ে দিছেন, কারণ ওনার অভিজ্ঞতা অনেক হচ্ছে ডিএক্সএন এ আমাদের সবার চেয়ে উনি হচ্ছে অভিজ্ঞ লোক। এবং ওনার যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো কিন্তু বিশেষ করে আমাদের ম্যানেজমেন্ট লেভেলেও কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী অনেক কিছু এক্সিকিউট করার চেষ্টা করে। সো সেই হিসেবে তার গাইডেন্সের উপরে আর কোনো কিছু চলে না, সে অলরেডি গাইডেন্স দিয়ে দিছে। আমি একটু আর ডিফারেন্টলি একটু বলতে চাই, সেটা হলো কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই, যেটা আমরা কিছুদিন আগে আমরা একটা মিটিং করছিলাম একটা স্টোকিস এবং আমাদের হলো স্টোকিস এবং ডায়মন্ডদের নিয়ে একটা মিটিং করছিলাম। আর সেটার এজেন্ডা ছিল হচ্ছে আপনার মানে আমাদের কিছু লোক লোভে পড়ে আপনার মানি গেমের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তো ওই বিষয়ে আমি একটু জাস্ট 2 থেকে 3 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে যারা নতুন আছেন বা দীর্ঘদিন ধরে ডিএক্সএন এর সাথে আছেন, আসলে এই মানি গেমের যে আপনার একটা মানে মানি গেমের যে ভাইব, একটা নেগেটিভ ভাইব, এবং এই মানি গেমের যে একটা অভিশাপ, এই অভিশাপ আসলে এটা আমাদের সেই 2001 সালের আগে থেকেই ছিল। হ্যাঁ, তখনও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তখনও মানুষ আপনার ভুল পথে পা বাড়াইছে। এবং সেই 2001 সাল থেকে যদি এখনো পর্যন্ত স্টিল এটা অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এইটার মানে রিয়ালিস্টিক আউটপুটটা কি। রিয়ালিস্টিক আউটপুট হচ্ছে সর্বশান্ত হয়েছে, মানে লোভে পড়ে ধনী হইতে যায়, কাজ না করে ধনী হইতে যায়, সর্বশান্ত হয়েছে, মানুষের অপমান সহ্য করছে, অনেকেই রাস্তাঘাটে হচ্ছে তাদেরকে অ্যাসল্ট, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, আবার অনেকে পালায়া গেছে, অনেকেই সম্পর্ক নষ্ট হয়েছে। অর্থাৎ এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, দেখা যায় যে এইখানে আসলে কেউ সাকসেসফুল হয় না, কারণ আপনি আসলে ভুল পথে, রং পথে, হারাম পথে আসলে কখনো সফলতা সম্ভব না। হ্যাঁ, সেখানে জাস্ট কিছু পরিবর্ধন সম্ভব, যেটা আপনার স্থায়ী না, একেবারে খুবই সেইটার এইটা কথাটা কেন বললাম আজকে হচ্ছে ডেইলি যুগান্তরে একটা লিড নিউজ হয়েছে, যেটা আমরা এই যে কয়েকদিন আগে মিটিং করলাম যে ভাই এগুলো কিন্তু আপনারা ফাঁদে পা দিয়েন না। তো দেখা যাচ্ছে সেই যুগান্তরের লিড নিউজের ভিতরে আছে হচ্ছে এটার লিখেছে লিখছে যে অতিথি.কম এর অন্ধকার ফাঁদ এবং পরিস্থিতি বেগতিক, পালানোর প্রস্তুতি নিচ্ছে সাইফুল। মানে এটা অতিথি.কম, এটা হচ্ছে
এই একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, এখানে মানুষ ইনভেস্টমেন্ট করছে, সদস্য পদ নিছে, ওই যে ফ্ল্যাট নেয়, জায়গা নেয়, জমি নেয়, ঠিক ঠিক এরকম অতিথি.com। তো পুরা আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আর ডেইলি যুগান্তর আজকে পাবেন। তো এরা অলরেডি কত আপনার হচ্ছে প্রায় 63 কোটি টাকা উইদিন ভেরি শর্ট টাইমের ভিতরে 63 কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়ে গেছে। তো ওই গ্রাহকগুলো আসলে কারা, কাদের টাকাগুলো নিছে জানেন? কাদের টাকাগুলো নিছে? সামহাউ অর আদার দেখবেন যে এই যাদের টাকাগুলো নিছে এদের একটা শ্রেণী হচ্ছে যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বোঝে না, কিন্তু লোভে পড়ে যে এত টাকা দিলে এত টাকা পাওয়া যাবে, কিন্তু রেশনাল হতে পারে না যে আসলে এত টাকা কোত্থেকে দিবে এরকম। আর 80% হচ্ছে সামহাও আর আদার, তারা কোনো না কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত। কিরকম? ধরেন যে ডিএক্সএন এ যদি আমরা কাজ করতে বলি তাহলে তারা 5,000 টাকার প্রোডাক্ট কিনতে পারে না, কিন্তু যখনই দেখে যে এই সমস্ত কোম্পানিতে আপনার 5 লাখ টাকা দিলে 10 লাখ টাকা পাওয়া যাবে, প্রতি মাসে এত এত পাওয়া যাবে, সেইখানে প্রয়োজনে সে লোন করে, ব্যাংক থেকে লোন করে, সমিতি থেকে লোন করে, প্রয়োজনে কিস্তি শোধ করে, কিন্তু সেখানে টাকাগুলো দেয়। তো 63 কোটি টাকা আপনার হচ্ছে এই গ্রাহকদের কাছ থেকে নিয়ে গেছে। এখন গ্রাহকরা আপনার হইতেছে যে হাই হুতাশ করতেছে, গভর্নমেন্টকে আপনার হচ্ছে যে ধরতে বলতেছে বা গভর্নমেন্টকে চাপায় দিচ্ছে। আসলে দেখেন, গভর্নমেন্ট কি বলছে এখানে ইনভেস্ট করতে? করে নাই। সে তার নিজের ইচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এখানে ইনভেস্ট করে, যখনই কোনো প্রবলেমে পড়ে তখন কিন্তু এর উপর দিয়ে চাপায় দেয়। আর আমি মনে মনে আমি ব্যক্তিগতভাবে আমি খুব মানে তাদের প্রতি, বিশেষ করে যারা জেনে বুঝে এটা করে, আমি তো বলি যে এটা তাদের জন্য একটা উপযুক্ত পানিশমেন্ট। তো এটা আপনারা ডেইলি যুগান্তরে গেলে পাবেন, আর আমি আপনার গ্রুপে লিঙ্ক গুলো দিয়ে দিব। এটা একটা মেসেজ যে দেখেন আমরা কিছুদিন আগেই আপনাদেরকে সতর্ক করছি, দেখেন 63 কোটি টাকা আপনার হচ্ছে জাস্ট 1 থেকে 1.5 বছরে তারা তুলে ফেলছে। তাহলে এই 1 থেকে 1.5 বছর, 5-6 মাস তারা কি করছে? 5-6 মাস কিন্তু তারা টাকা তুলছে এবং টাকা দিছে, টাকা তুলছে, টাকা দিছে। এখন এই 5-6 মাসে এত বেশি ইনভেস্ট হয়েছে, তারা নিচে 63 কোটি টাকা, কিন্তু অ্যাকর্ডিং টু তাদের প্ল্যান অনুযায়ী এখন 100 কোটি টাকার বেশি তাদেরকে পেমেন্ট দিতে হবে। এইটাই প্ল্যান, যে 63 কোটি টাকার নিচে এখন যেই হারে লাভ দিতে হবে, এতে করে 100 কোটি টাকার বেশি তাদেরকে দিয়ে দিতে হবে, মানে মাঠে দিতে হবে। তাই দিবে কোথায়? এখন তাদের পালানোর প্রস্তুতি চলতেছে, কিন্তু নিউজটা ইন অ্যাডভান্স হয়ে গেছে, যার কারণে কিন্তু আপনার হয়তোবা তারা পালাইতে পারবে না। এটা ডেইলি যুগান্তরের লিড নিউজ। এটা আমি সতর্ক বানিয়ে দিলাম। এখনো স্টিল যারা বিভিন্ন জায়গায় পায়তারা করছেন বা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, কাউকে ইনভেস্টমেন্টে নিতে চাচ্ছেন, বি কেয়ারফুল। কারণ আমাদের এইটার হচ্ছে প্রায় 20 বছর 21 বছর ধরে কিন্তু আমরা এই জিনিসটাকে চিনি। সো এই ফাঁদে পা দিবেন না, সর্বশান্ত হয়ে যাবেন। আর এটা ডেফিনেটলি একটা হারাম পথ। আপনি যেই ধর্মই অনুসরণ করেন না কেন, আপনার হালাল হারাম জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। তো এটা হচ্ছে একটা জিনিস আমার মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে যে দেখেন, যে আমাদের বাংলাদেশে স্টিল আমরা আজকে আমাদের কান্ট্রি ম্যানেজারের সাথে আমি আমাদের জাহাঙ্গীর ভাই ঠিক সন্ধ্যার পরে আমরা বসছিলাম। আমাদের 3 তারিখে ময়মনসিংহে একটা মেগা সিজলার প্রোগ্রাম আছে, যে এখানে আমাদের অনেক আগেই টিকিট আউট আউট অফ স্টক হয়ে গেছে। এখন প্রোগ্রাম গুলো এমন হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু দেখা যায় যে আমাদের আউট অফ স্টক হয়ে যায়। তো তো হচ্ছে যে তাহলে এটা ভাইবটা কিরকম হচ্ছে? স্টিল দেখেন যে আমরা কিছু কিছু মানে বোঝার চেষ্টা করছি আমাদের 1 লাখ প্লাস কিরকম ইনকাম করছে, 1 লাখ প্লাসে কারা হচ্ছে। এটা কিন্তু আগেও যেরকম আমাদের দেখা গেছে যে 1 লাখ প্লাসের সংখ্যা বাড়ছে, এখনো স্টিল কিন্তু এটা ইনক্রিজের দিকে। তো তাহলে আপনাকে লিস্ট একটা ডিজাইন করতে হবে কিভাবে আপনি অন্তত 6 ফিগার একটা ইনকাম কত দ্রুত আপনি নিতে পারেন, ঠিক আছে? এট দ্য সেম টাইম ক্যারিয়ারটাকে কিভাবে ডেভেলপ করার পাশাপাশি আপনি 6 ফিগার কিভাবে নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখি। আমি হচ্ছে জাস্ট নাম প্রকাশ করছি না, আমার আমার অনেক পরিচিত, হয়তো বা সে মিটিং এও আছে। হুম মিটিং এও আছে। আপনি নাম প্রকাশ করছি না, যেটা আমি অভিজ্ঞতার আলোকে বলছি। দেখেন যে আমাদের সাথে অনেকে ডিএক্সএন এ কাজ করছে, চেষ্টা করছে, ঠিক আছে, ডিএক্সএন এ ট্রাই করছে। বাট কি ধরনের ট্রাই করতেছে দেখেন, কি ধরনের ট্রাই করতেছে। অনেকে আছে আমাদের সাথে ডিএক্সএন করে, সে তার একটা প্রফেশনালি সে একটা চাকরি করে, সকাল 8টার সময় সে বাসা থেকে বা 9টার সময় বাসা থেকে বের হয়, সারা দিন গাধার খাটুনি খাটে, সারা দিন গাধার খাটুনি খাটে, আপনার রাত 8টা 9টার সময় রিলিজ পায়। রিলিজ পাওয়ার পরে তারপরে সে বাসায় যায়, কিন্তু 2 মাস চাকরি করার পরেও বেতন পায় না। 2 মাস চাকরি করার পরেও বেতন পায় না। বিশ্বাস করেন যে যেই লোকটা আপনার
হচ্ছে 2 মাস যেই পরিমাণে এফোর্ট দেয় তার ট্রেডিশনাল জবে, তার 50% যদি 2 মাস আপনার ডিএক্সএন এ দেয়, এন্টায়ার বিজনেসের পলিসিটা তার ঘুরে যাবে, তার এন্টায়ার বিজনেস আপনার হচ্ছে ঘুরে যাবে। কিন্তু সে সেটা করে না। আপনার চাকরিতে সে 10 ঘন্টা সময় দেয়, 2 মাস বেতন পায় না, অথবা মনে করেন যে যেই বেতন পায়, হ্যাঁ, ওই ঠিক তার 50% ইফোর্ট যদি ডিএক্সএন এ আপনার হচ্ছে অ্যাকর্ডিং টু একেবারে প্ল্যান বাই প্ল্যান অনুযায়ী যদি দেয়, তাহলে তার ইনকাম 6 ফিগারে আপনার পৌঁছাইতে সময় লাগবে না। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, অনেকেই কিন্তু ডিএক্সএন আছে হয়তো বা তার ক্যারিয়ার সবে মাত্র ডায়মন্ড হয়েছে, কিন্তু ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু 1 লাখ টাকা প্লাস ইনকাম করে। আবার অনেকে স্টার রুবিও আছে, দেখবেন যে প্রায় 50,000-এর উপরে ইনকাম করে। তাহলে দেখেন যে এভাবে প্ল্যান করে কিন্তু যাইতে হবে। তো আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে প্ল্যান গুলো করছি, আপনার অবশ্যই নিজস্ব একটা পরিকল্পনা থাকবে। একটা সেই পরিকল্পনাগুলো আপলাইনের সাথে শেয়ার করতে হবে, এবং যে প্রমোশন গুলো আসে সেই প্রমোশন গুলোকে আপনাকে একেবারে সুন্দর মতো ইউটিলাইজ করে ব্যবসাকে ডেভেলপ করতে হবে। আর আমি ইন শর্টলি হইতেছে যে আপনাদেরকে আমি জাস্ট, আপনারা জানেন যে সারা পৃথিবীতে আপনার এলন মাস্ক, অর্থাৎ ইলন মাস্কের যে উনি কত ট্রিলিয়নার, অর্থাৎ ট্রিলিয়ন ডলারের মালিক, অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে সারা পৃথিবীতে উনি ট্রিলিয়ন ডলারের কিন্তু মালিক হলেন। অথচ ওনার যে মানে ফাইন্যান্সিয়াল যে অবস্থা, সেটা কিন্তু একটা সময় খুবই খারাপ ছিল। তো দেখেন যে পৃথিবীতে যারা সাকসেসফুল আছে তাদের আসলে কিছু অ্যাডভান্টেজ, তারা কি মানে তারা কোন ফর্মুলায় কিভাবে তারা আসলে এই এম্পায়ারটা তৈরি করে, তার নিজস্ব নিজস্ব কিছু ইউনিক ফর্মুলা থাকে। যেমন আমি হঠাৎ করে এলন মাস্কের কিছু বিষয় আমি পড়তেছিলাম, যে আর্টিকেল পড়তেছিলাম তার উপরে, যে সে কিভাবে ফলো করে, কেমনে ফলো করে, ঠিক আছে। তো তার কিছু আপনার আছে, মানে থিওরি আছে। সেই থিওরি গুলো নিয়ে আমরা আলোচনা করব আরেকদিন। সে কিভাবে একদম রুট লেভেল থেকে কিভাবে আপনার একটা একটা জিনিসকে, একটা প্রবলেমকে সে ভেঙে 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 একদম জিরো থেকে তারপরে হচ্ছে স্টার্ট করে। তার একটা এরকম ফর্মুলা আছে। কিন্তু একটা জায়গায় আমি হচ্ছে ওনার আর্টিকেল পড়তে যেয়ে দেখলাম যে উনি কিছু জায়গায় কোট করছে যে মানুষকে, যে তোমরা যদি আসলে সফল হইতে চাও, তাহলে তুমি যদি একটু এক্সট্রা অর্ডিনারি হইতে চাও, ধরেন যে আপনি ডিএক্সএন এ এক্সট্রা অর্ডিনারি হইতে চান। এক্সট্রা অর্ডিনারি কি রকম? জাহাঙ্গীরের মতো হইতে চান, জাহাঙ্গীর ভাইয়ের মতো হইতে চান, সাগর ভাইয়ের মতো হইতে চান, বা সাব্বির ভাই, কালাম ভাই, হোয়াট এভার ইট ইজ, মানে যার মতোই হইতে চান, তাদেরকে যদি আপনারা মনে করেন যে তারা একটু এক্সট্রা অর্ডিনারি, তাদের ইফোর্ট গুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে, ইফোর্ট গুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি। তো তাহলে আপনি যদি একটু এক্সট্রা অর্ডিনারি হইতে চান, তাহলে আপনাকে এক্সট্রা অর্ডিনারি ইফোর্ট দিতে হবে। যেমন এক্সট্রা অর্ডিনারি ইফোর্ট কি? আপনিও আপনি ইফোর্ট দিচ্ছেন, এটা কিন্তু সে এক্সট্রা অর্ডিনারি না। আমরা অনেক সময় এফোর্ট দিচ্ছি কিন্তু এটা এক্সট্রা অর্ডিনারি না, এটা হইতেছে আপনার এক্সট্রা হইতেছে টাইমিং এফোর্ট। অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি এফোর্ট হচ্ছে যে আপনি এমন ভাবে এফোর্ট দিবেন যেটা হচ্ছে একেবারেই আপনার মানে এক্সট্রা অর্ডিনারি। অর্থাৎ কি বলা যায়, আউট অফ দা বক্স। যেটা বলা হয় যে যে আপনার যেটা সবাই একভাবে একভাবে করবে, আপনি আলাদাভাবে করবেন। হ্যাঁ, কিন্তু আমরা আলাদাভাবে করছি, সেটা কিভাবে? একদম সব কাজকর্ম ঠিকঠাক রেখে। যেমন আমি সবসময় বলি যে আপনার সব কাজ ঠিক রাখা। আপনার আমরা কেউ মুদির দোকানের সাথে বা এই ব্যবসার সাথে ওই ব্যবসার সাথে, টিচার পেশার সাথে, ছোটখাটো ব্যবসার সাথে জড়িত আছি, সবকিছু বাদ দিয়ে সবকিছু ঠিকঠাক মতো রেখে যখন আমরা হচ্ছে একটু সময় পাই, তখন আমরা ডিএক্সএ নিয়ে চিন্তা করি। এটা হচ্ছে কি, যে আপনার হচ্ছে এক্সট্রা, যেটাকে বলা হয় ওয়াইস্টেজ। হ্যাঁ, আমরা লেফট ওভার, আমাদের গার্মেন্টস এর বলা হয় লেফট ওভার গার্মেন্টস, অথবা ওই যে খাবার খাওয়ার পরে যে খাবার বেঁচে যায় ওটাকে লেফট ওভার ফুড বলে। তো আপনি টাইমটা দিয়েছেন লেফট ওভার ফুড, মানে সবকিছু ঠিকঠাক রেখে তারপরে হচ্ছে ডিএক্সএন এ টাইম দিতেছেন লেফট ওভার টাইম, যেটাকে বলা হয় অবশিষ্ট সময়। কিন্তু আপনি আশা করতেছেন যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এখান থেকে ভালো ইনকাম করবেন, যেটা কখনোই সম্ভব না। তাই ওই ইলন মাস্কের যে ইয়াটা ছিল, এই মানে আর্টিকেলটা ছিল, সেখানে সে বলছে যে আপনি 40 ঘন্টা, মানে 1 ঘন্টা, মানে 40 ঘন্টা, এক সপ্তাহে 40 ঘন্টা, এই জিনিসটা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করার কথা আপনাকে চিন্তা করবে। যেমন উনি বলছে যে বাকিরা সব সময়
মনে করেন যে বাকিরা অনেক সময় ঘুমাচ্ছে, চিল করছে, কিন্তু আপনি কি করছেন? বাকিরা ঘুমাচ্ছে, চিল করছে, কিন্তু আপনি আপনার অন্যান্য পেশার পাশাপাশি অন্যান্য কাজ সেরে আপনি কিন্তু আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ট্রাই করে যাচ্ছেন। আপনি এক্সট্রা এফোর্ট দিচ্ছেন। সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ কাজ করলেই না আপনি অসাধারণ হবেন, তাই না? তো তাহলে দেখেন যে আপনাকে সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ কাজ করবেন, আপনি 4 মাসে যে জায়গায় প্রথম একটি একটু মানে আজকে যেমন 1 তারিখ, আজকে থেকে ট্রাই করেন যে সাধারণ মানুষ যেভাবে কাজ করে তাদের চেয়ে অন্তত 4 গুণ দ্বিগুণ বেশি কাজ করেন। 4 মাস পরে দেখবেন যে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেটা আপনাকে কল্পনায় কার জানেন। এটা হচ্ছে সিম্পল ম্যাথ। এক্সট্রা ইফোর্ট দিবেন, আপনি এক্সট্রা কিছু অর্জন করবেন। আপনাকে সবার থেকে আলাদা করবে কোনটা? এই কম্পাউন্ড ওভার টাইম। যেমন ধরেন যে আপনি যদি প্রতিদিন অন্যান্যদের চেয়ে 2 ঘন্টা বেশি কাজ করেন, মাস শেষে 60 ঘন্টা কাজ হবে। 1 ঘন্টা মানে 1 মাসে 60 ঘন্টা, 2 মাসে 120 ঘন্টা, 3 মাসে কত, 4 মাসে কত দেখবেন। এই যে আপনার এই ইফোর্ট গুলোই কিন্তু আপনাকে একটা সময় আপনার কি করবে, আপনাকে একটা এক্সট্রাঅর্ডিনারিতে আপনার কনভার্ট করবে, এবং আপনি হচ্ছে কম্পাউন্ড একটা রেজাল্ট পাবেন। যেমন আমরা অনেক সময় এরোর মতো কিন্তু হইতে চাই, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হলো যে কষ্ট আর আত্মত্যাগ ছাড়া কিন্তু কোনো গল্প হবে না। এটা আমি সব সময় বলি। হুম। কষ্ট এবং আত্মত্যাগ ছাড়া গল্প হবে না। আপনি সব কাজ বাদ দিয়ে আধা ঘন্টা মিটিং করেন, 2 জনকে ইনভাইট করেন, আর স্টেজ ওইটা গল্প বলবেন যে আমি ডিএক্সএন এর ছাত্র, আপনার গল্পই তৈরি হবে না। আপনার গল্পই তো তৈরি হবে না, ঠিক আছে? আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে, আমি একটা জিমের উদাহরণ দিই না, যে আপনার জিম মাসেল কখন হচ্ছে সবচেয়ে বেশি গেইন করবে, আপনার মাসেলটা শক্তিশালী কখন হবে? যখন আপনি হচ্ছে আপনার হচ্ছে মাসেলকে বেশি প্রেসার দিবেন। মাসেলকে যত বেশি প্রেসার দিবেন, আস্তে আস্তে যত প্রেসারের ওয়েট বাড়াবেন, অর্থাৎ আপনি 5 কেজি নিয়ে আপনি হচ্ছে মাসেলকে প্রেস করছেন, যেই পরিমাণে আপনার মাসেল গেইন করবে, আপনি 10 কেজি নিয়ে আবার প্রেস করেন, দেখবেন আরো বেশি মাসেল গেইন করবে। আবার 20 কেজি নিয়ে যখন করবেন, কষ্ট হবে, যত বেশি মাসেলকে কষ্ট দিবেন তত মাসেল এই কষ্টটা সহ্য করবে এবং আস্তে আস্তে এটা গেইন করবে। সিমিলারলি এই ব্যবসার ভিতরে যত বেশি আপনি প্রবলেম ফেস করবেন, যত বেশি আপনার অবস্টাকল ফেস করবেন, যত বেশি নেগেটিভিটি ফেস করবেন, যত বেশি চ্যালেঞ্জ ফেস করবেন, আপনার দেখবেন যে এটা আপনার এই বিজনেসটা আপনার গেইন করছে, এটার বাইরে কিচ্ছু নাই। তা অনেকে চিন্তা করে যে আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না, আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না। দেখুন, ট্রাই করছি হচ্ছে না ওইটাই হচ্ছে পজিটিভ রেজাল্ট, কারণ সে ট্রাই করছে হচ্ছে না, ওইটাই হচ্ছে মাসেলটা গেইন করছে। হচ্ছে না বলেই মাসেলটা গেইন করছে। যদি এরকম হতো যে আপনি প্রথম দিন জিমে গেছেন, জিমে যাওয়ার পরে 5 কেজি 2টা ডাম্বেল নিয়ে আপনি 2 সেট ডাম্বেল মারছেন, আপনার মাসেল ফুল এরকম হয়ে গেছে, এটা জীবনেও হবে না। এক্সপেকটেশনটা করাই তো রং, তাই না? তার মানে হচ্ছে কি, যে আপনি যত বেশি মাসেলকে প্রেশারাইজ করবেন, যত বেশি আপনি প্রেসার দিবেন, তত মাসেল গেইন করবেন। এই বিজনেসটাও কিন্তু সেরকম, আপনি যত বেশি চ্যালেঞ্জ ফেস করবেন, যত বেশি নেগেটিভিটি ফেস করবেন, যত বেশি না শুনবেন, আপনার কাজ হচ্ছে শুধু না শোনার পরেও, চ্যালেঞ্জ ফেস করার পরেও শুধু থামা যাবে না আর কি, ঠিক আছে? শুধু থামা যাবে না। তো এই হচ্ছে আপনার, যেমন আপনার যেটা করতে হবে, গল্প আপনার হচ্ছে লিখতে হবে, মানে এইভাবে আরাম আয়েসে কখনো গল্প হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে রিস্ক নিতে, কখনো আপনি যদি কেউ রিস্ক নিতে ভয় পায়, এই যে আমাদের যে প্রমোশন চলতেছে না, আমাদের যে প্রমোশন চলতেছে, যে থাইল্যান্ড প্রমোশন, এখন এই প্রমোশন গুলা মেকানিজম করা হয়েছে কি, যে আপনি এই প্রোডাক্টটা কিনলে এই প্রোডাক্টটা ফ্রি পাবেন, এই প্রোডাক্টটা কিনলে এই প্রোডাক্টটা ফ্রি পাবেন। হ্যাঁ, এই প্রোডাক্টটা কিনলে এখন প্রথমেই হইতেছে এক ধরনের মানুষ আমরা দেখতেছি, যে আমার যে প্রোডাক্টটা দিতেছে সে প্রোডাক্টটার এক্সপায়ারি ডেট আছে 6 মাস। এখন 6 মাস আছে বলেই আপনাকে এটা দিচ্ছে। এখন কেউ কেউ বলতেছে না ভাই, আমার তো 6 মাস এক্সপায়ারি ডেট আছে, এটা আমার চলবে না, আমার আমি চালাইতে পারবো না, ঠিক আছে? তো এইটা তারা মাথার ভিতরে ঢোকানোর পরে এই রিস্কটা না, এই রিস্কটা কিন্তু সে নিল না। এই রিস্কটা না নেওয়ার কারণে সে কি করলো, সে ধরেন যে আপনার এই প্রমোশন থেকে প্রথমে আউট হয়ে গেলে, দ্বিতীয়ত হইতেছে যে এখান থেকে যে একটা মানি মেক করার একটা অপরচুনিটি ছিল, সেটা সে কিন্তু হারাইলো। ওয়ারাস দেখেন যে যারা এটা কোয়ালিফাই করতেছে, দেখবেন যে অনেকেই কোয়ালিফাই হবে, যারা কোয়ালিফাই করতেছে তারা এটাকে নিতেছে একটা সুপার পজিটিভ একটা ভাইব হিসেবে। কেন সুপার পজিটিভ অপরচুনিটি হিসেবে? কেন কেন নিচ্ছে? কারণ যে প্রোডাক্টটা সে ফ্রি পাচ্ছে, একটা কফি আপনার 15 দিনে শেষ হয়ে যায়, অথচ 6 মাসের মেয়াদ আছে, আপনি কইতেছেন 6 মাসে। তাইলে আপনার চিন্তা ভাবনাটা কোথায়? দেখেন, একটা কফি কখন, এক বক্স কফি কখনো 6 মাস ধরে খায় কেউ? একটা কফি তো 10 দিনও যায় না।
অথচ দেখেন এইটাকে আপনার অপরচুনিটি হিসেবে নিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কারণ প্যাকেজ সমানে কিনতেছে, সমানে প্যাকেজ কিনতেছে। এই যে প্রোডাক্টটা সে ফ্রি পাচ্ছে সেটা দিয়ে দেখেন যে 1-2 লাখ টাকা তারা শুধু প্রোডাক্টের উপরে লাভ করে ফেলছে। তাহলে আপনার রিস্ক আপনি যদি না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে গেইন করা সম্ভব না। ওই পুতু 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 আমার হবে কি হবে না, আপনার হইতেছে যে প্রোডাক্ট নিব যদি বেচতে না পারি, নো। আপনি যখন রিস্ক না নিবেন তখন আপনি আপনার এই এই বাউন্ডারির আপনি বাইরে থাকবেন, এটার ভিতরে ঢুকতেই পারবেন না। যেমন দেখেন যে ওই আমরা যে ইলন মাস্কের যে স্পেস এক্স যে টেসলা যখন শুরু করে, উম, আপনার হইতেছে ওই ইলন মাস্ক কিন্তু জানতেন যে যখন এই টেসলা আর হচ্ছে স্পেসএক্স যেটা শুরু করে, তখন উনি জানতেন যে তার এখানে সাকসেসের রেশিওটা 10% কম। মানে উনি সাকসেস রেশিও মানে সাকসেসের সম্ভাবনা হচ্ছে 10%-এরও কম, ব্যর্থতা হচ্ছে আপনার 90%। তো এখন দেখেন উনি 10% সাকসেসকে সামনে রেখে উনি কিন্তু আপনার রিস্ক নিছে। 90% জানে যে এখানে সে ব্যর্থ হবে, আর 10% শুধু সম্ভাবনা ছিল, হ্যাঁ। কিন্তু তিনি তার চেষ্টার কোনো কমতি রাখে নাই। তাহলে তার পরামর্শ কি? তার পরামর্শ হচ্ছে রিস্ক নিন। যখন বয়স কম তখন আপনার উপর কোনো বাড়তি দায়িত্ব নাই, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জীবনে রিস্ক না নেওয়া হচ্ছে একটা আফসোস। ব্যর্থ হওয়ার চেয়েও বেশি আফসোস এবং কষ্টের হচ্ছে রিস্ক না নেওয়া। আজকে দেখেন যে যারা এই প্রমোশনটাকে যারা পজিটিভলি নিতেন, দেখতেন যে আপনি একটা রিস্ক নিতেন, আপনার কিন্তু দেখতেন হয়ে যেত, কিন্তু প্রথমেই আপনি কিন্তু আপনার হচ্ছে রিস্ক নেওয়ার কথা আপনি কিন্তু ভাবেন নাই, যার কারণে দেখবেন যে প্রমোশন থেকে আপনার হচ্ছে ছিটকে পড়ে যাচ্ছে। তো আপনার হচ্ছে যে আপনার মেইন কথা হলো যে এই জিনিসগুলা আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে তারপরে রিস্ক নিতে হবে। রিস্ক ফ্যাক্টর আপনার এখানে ওই যে বললাম না যে আপনি হচ্ছে চ্যালেঞ্জ আপনার হবেন হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, কিন্তু কাজ করবেন হচ্ছে সিম্পল। তাহলে তো আপনার সিম্পলই হবেন, এক্সট্রা অর্ডিনারি তো হওয়া সম্ভব না। তো যাই হোক, আমার আমার হচ্ছে যে একটা সবার প্রতি আমার একটা ইয়ে থাকবে, রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ডিএক্সএন এর আপনারা আর একটা সবাই জানেন, অলরেডি আপনারা জেনে গেছেন যে ডিএক্সএন এর যে লিগ্যাল বিষয়গুলো আছে, আই মিন ডিএক্সএন এর যে স্টে অর্ডার, অর্থাৎ বাংলাদেশে যে 4টা কোম্পানির স্টে অর্ডার ছিল, আপনার যারা ওই যে আমাদের লিগ্যাল কিছু কজ আছে যে কোম্পানি বিজনেস করতে পারবে কিনা, লিগ্যালিটি কি আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না, ডিএক্সএন কিন্তু আপনার ইয়া থেকে আপনার কোর্ট থেকে একেবারে যেই পর্যন্ত আনটিল এই এমএলএম এর যে ইস্যু আছে গভর্নমেন্টের সাথে, এই ইস্যুটা শেষ না হওয়া পর্যন্ত আমরা স্টে অর্ডার পাইছি। আগে স্টে অর্ডারটা কিভাবে দিত? আগে স্টে অর্ডার দিত 6 মাস, 1 বছর। 6 মাস হয়ে গেলে আমাদের আমরা খুবই একটা মানে টেনশনে থাকতাম যে আমাদের যদি আবার স্টে অর্ডার না দেয়, 1 বছর যদি দিত, যদি আবার টেনশনে থাকতাম ইয়ে থেকে কোর্ট থেকে যদি স্টে অর্ডার না দেয়, তাহলে আমরা কিভাবে বিজনেস করবো? আমরা তো অবৈধ হয়ে যাব, আমরা তো অবৈধভাবে করতে পারবো না। কিন্তু গুড নিউজ হচ্ছে যে আমাদের এইবার কোর্ট থেকে, হ্যাঁ, সারা জীবন ধরতে পারেন এই সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে সেই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কোনো প্রকার, আমাদের এই বিজনেসকে কোনো প্রকার ডিস্টার্ব করতে পারবে না। আর আপনার নিশ্চিত থাকেন, আসলে এটা যে পর্যায়ে আছে, নেক্সট 50 ইয়ার্সে আপনার এইটা মানে মনে করে যে নেক্সট 50 ইয়ার্স পর্যন্ত আপনি ইনশাল্লাহ সিকিউর। কেননা কারণ এগুলো নিয়ে আসলে কোম্পানির মাথা ব্যথা, গভর্নমেন্টের মাথা ব্যথা নাই। আর গভর্নমেন্টের একটা অ্যাটিটিউড আমরা বুঝতে পারি যে আসলে তাদের অ্যাটিটিউডটা কি। তাদের অ্যাটিটিউড হচ্ছে তারা কাকে লাইসেন্স দিবে, তারা দুর্নীতি করবে, দুর্নীতি করার পরে গভর্নমেন্টের উপরে যায় এটা পড়বে। তারা পুরো বিষয়টা কোর্টের উপরে ছেড়ে দিছে যে বাংলাদেশে ব্যবসা করুক, যারা লিগ্যাল তারা ব্যবসা করুক, যদি দুর্নীতি করে তাহলে এটা কোর্টের উপরে যায় পড়বে। গভর্নমেন্ট এই রিস্কটা নিতে যাচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে যারা ভালো তারা ব্যবসা করুক। এই জন্য দেখেন যে এইটা নেক্সট 50 ইয়ার্স, 50 বছরে, আপনি মনে করেন নেক্সট 100 বছরেও আপনার কোনো ঝুঁকির মধ্যে পড়বেন না আইনগত ভাবে। তার মানে কি? আপনি একটা হালাল এবং বৈধ, এইটা কিন্তু এই সারা জীবনের জন্য স্টে অর্ডার, এটা আমি আমার জানা মতো ডিএক্সএনই পাইছে, আর কেউ পাইছে কিনা আমার জানা নাই। তাহলে দেখেন যে আপনি কিন্তু বিজনেসের যে লিগ্যাল যে একটা বিষয় আছে সেইটা থেকেও কিন্তু আপনি সিকিউর, আপনি একেবারে নিশ্চিন্তে, আইনগত কোনো ঝামেলা নাই, আইনগত কোনো ঝামেলা হবে না, আপনি কিন্তু বিজনেসটা চালাই দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ। আমি মানে একটু বেশি টাইম নিয়ে ফেললাম। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন যে আমরা নির্ভয়ে এখন মনে করেন যে বাংলাদেশে বিজনেস করতে পারবো। অনেকের মনে যে ভয়টা ছিল সে ভয়টা ইনশাল্লাহ আজকে আমাদের হাসপাতালের স্বাগত স্যারের মাধ্যমে সে ভয়টা কেটে গেল। তাহলে আমরা নির্ভয়ে আপনার ডিএক্সএন বিজনেসটা করে যাবো। যেহেতু মনে করেন যে ডিএক্সএন এর ফ্যাক্টরি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বিজনেস বাংলাদেশ থেকে যাওয়ার জন্য না,
এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এই বিজনেসের বিস্তার ঘটানো আছে এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে বিজনেস চলতেছে, যেখানে সৌদি আরবের মতো জায়গায়, দুবাইয়ের মতো জায়গায়, দুবাই ফ্যাক্টরি হয়ে গেছে, সৌদি আরবে ফ্যাক্টরি কাজ চলমান রয়েছে, খুব শীঘ্রই ফ্যাক্টরি চালু হয়ে যাবে। তো এই বিজনেস হারানো বিজনেস না, পলানো বিজনেস না, আপনারা নির্ভয়ে করতে পারেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই ডিএক্সএন এর মাধ্যমে। তো আজকের প্রোগ্রামটা আমরা দীর্ঘায়িত করবো না, আমরা এখানে প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা আবার কোনো এক সময় আমাদের বড় বড় স্যারদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব, এবং আজকে যে প্রোগ্রামের যে লিঙ্ক আছে এই লিঙ্কে আপনারা প্রোগ্রাম করেছেন, সেম লিঙ্ক আমাদের বাংলাদেশ সময় 3:30টার সময় প্রোগ্রাম হয়। যদি আপনারা চান যে এই লিঙ্কে আপনারা যুক্ত হবেন, ওই সময় উন্মুক্ত প্রোগ্রাম হয়, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়, সবাই কথা বলে, যে যা জানে জানাবে এবং যে যা শিখতেছে ওখান থেকে শিখতে পারবে। বাংলাদেশ সময় বিকেল 3:30টার সময় এই লিঙ্কটা উন্মুক্ত লিঙ্ক। তো সকলকে আসলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের দুজন গ্রেট লিডার, গ্রেট স্যার, হাসপাতালি সাগর স্যার এবং জাহাঙ্গীর স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমাদের বিজনেসটা ভালো করার জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎ করার জন্য। এই জন্য আমরা আমাদের মন থেকে আপনাদের জন্য দোয়া করি, যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকেন, আপনারা আরো যেন উচ্চ লেভেলে পৌঁছতে পারেন, আরো মানুষের জন্য যেন ভালো কাজ করতে পারেন, সেই দোয়া রেখে আজকের মতো আমরা এখানে প্রোগ্রামটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন, আল্লাহ হাফেজ।